আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘাটকোলের মজার রেসিপি। ঘাটকোল না ছিলে আজকে আমি রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর কোনো ঝামেলা নেই ঘাটকোল বাছার। এভাবে কিন্তু ঘাটকোল না ছিলে রেসিপি করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হবে খেতে। দেখুন, আমি ঘাটকোলটাকে এভাবে দুই পাশ থেকে কেটে ফেলে দিচ্ছি পাতা এবং গোড়া, এবং টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন, আমি সমস্ত ঘাটকোল এভাবে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। দেখুন, আমি কেটে নিয়েছি এভাবে টুকরা করে। এবার আমি কাঁঠালের বিচি 4 খণ্ড করে কেটে নেব। কাঁঠালের বিচি দিয়ে ঘাটকোলের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারাও এভাবে বাসায় আমার মতো করে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজার হবে খেতে ঘাটকোলের এই রেসিপিটা। দেখুন, আমি কাঁঠালের বিচি এভাবে 4 খণ্ড করে কেটে নিয়েছি। খোসাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। মাছ মাংসের থেকেও কিন্তু বেশি ভাত খাওয়া যায় ঘাটকোলের এই রেসিপি দিয়ে। দেখুন, 4 খণ্ড করে কেটে নিয়েছি এবং খোসাগুলো ফেলে দিয়েছি। আমি এভাবে সমস্তগুলো আটি এভাবে 4 খণ্ড করে কেটে নিব। দেখুন, আমার সমস্ত ঘাটকোল এবং কাঁঠালের বিচি কাটা হয়ে গিয়েছে। আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি পানি দিয়ে দিয়েছি কড়াইতে। পানির মধ্যে আমি ঘাটকোল এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে সেদ্ধ করে নিব। দেখুন, বলক উঠে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে আমি হাই হিটে জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসের জালটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঘাটকোল এবং কাঁঠালের বিচি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, সেদ্ধ করা হয়ে গিয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার বন্ধু মহল পরিবারের কাছে। দেখুন, আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কাঁঠালের বিচিগুলোকে আলাদা করে এই ঘাটকোলটাকে হাত দিয়ে চটকিয়ে নিব। আমি এভাবে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। এই পানিগুলো কিন্তু আমি ফেলে দিব। দেখুন, এভাবে পানি বের হয়েছে, এই পানিগুলোকে আমি ফেলে দিব। এবার আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারুচিনি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিব পাকা মরিচ ফালি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। দেখুন, ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে চটকিয়ে রাখা ঘাটকোল এবং কাঁঠালের বিচি। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের জালটাকে এর পর্যায়ে লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে ঘাটকোল এবং কাঁঠালের বিচিটাকে ভালোভাবে ভেজে নিব। দেখুন, ভাজা ভাজা হয়ে গিয়েছে। আরও কিছু সময় আমি ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরা এভাবে ছিটিয়ে দিচ্ছি। জিরাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। শুকনা শুকনা করে ভাজি করে নিব কাঁঠালের বিচি এবং ঘাটকোল। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখুন, আমার তৈরি হয়ে গেল খুব সহজেই, ঝামেলা ছাড়া, বাছার কোনো ঝামেলা ছাড়াই ঘাটকোল আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।